নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে রাখি যে তোমাদের ফাইনাল এক্সাম হবে হচ্ছে 70 নম্বরের। তো সেই অনুযায়ী তোমাদের মডেল সেট 1 থেকে শুরু করে বাকি যা মডেল সেট আসছে সেই মডেল সেটে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে তার একটা রূপরেখা দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা তোমরা একটু দেখে নাও। বল ও চাপ, ভৌত পরিবেশ, আলো, মৌল যৌগ, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচিতি, প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান, জীবদেহের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে। কত কত নাম্বারের কিরম প্রশ্ন সেগুলো দেখে নাও। চলে আসছি মূল বিষয়ে। তো দেখো, প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 14টি। একেরটা বলেছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে 9.8 নিউটন। পরে দিয়ে বলেছে গবেষণাগারে ন্যানোটিউব তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে ফ্লুলারিন। পরের প্রশ্নটা 3-এ বলেছে শূন্যস্থান পূরণ করো, P2O5 একটি ড্যাশ অক্সাইড। উত্তরটা হচ্ছে আম্লিক। পরে 4-এ বলেছে নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। নিউট্রনবিহীন একটা মৌলের নাম দেখে নাও। পরের প্রশ্নটা 5-এ বলেছে শূন্যস্থান পূরণ করো, পেরিস্কোপে আলোর ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়। উত্তর। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, Na+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা ড্যাশ। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে হাইড্রোলিথ কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পুকুরের জলে একটি গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর, অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, অনুজ্জ্বল কালো হীরেকে ড্যাশ বলা হয়। উত্তর। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো ড্যাশ। উত্তর। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। উত্তর, উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ। প্রশ্নটা বলেছে ওয়াটার গ্যাস কি? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশ ভাবে ক্রিয়া করে। উত্তর। পরের প্রশ্নটা বলেছে হাইড্রোজেনের কোন আইসোটোপ ভারী জল প্রস্তুতিতে ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে ডয়টেরিয়াম। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি দর্পণের প্রতিফলক তলদ্বয় 120 ডিগ্রি কোণে থাকলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হয় ড্যাশ। উত্তরটা হচ্ছে 2। এই দুইটা এলো একটু দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে 16টা আইসোবারের উদাহরণ দাও। আইসোবারের উদাহরণ দেখে নাও, এদের মধ্যে থেকে যে কোনো একটা লিখলেই হবে। পরে 2-এ বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকে কেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে 2-এর অথবা নিউক্লিয় বল কাকে বলে? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2-এ বলেছে কি শর্তে আয়রনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে? বিক্রিয়ার সমীকরণ লেখো। আচ্ছা, আমি শর্তগুলো এদিকে লিখে দিয়েছি। একটা হচ্ছে লোহাকে লোহিত তপ্ত হতে হবে, আর হচ্ছে বাষ্পের সাথে লোহার বিক্রিয়া হবে। এই হচ্ছে দুটো শর্ত। এবারে সমীকরণটা দেখাচ্ছি। সমীকরণটা দেখো। পরে
দুয়ের অথবা বলেছে কপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাসটিকে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরের প্রশ্নটা বলেছে 2-3 পিভিসি এর পুরো কথাটি কি? টেফলনের একটি ব্যবহার লেখো। পিভিসি এর পুরো কথা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, আর টেফলনের একটা ব্যবহার দেখাচ্ছি। টেফলনের একটা ব্যবহার দেখে নাও। পরে 2-3 অথবা বলেছে স্বচ্ছ চুনজলের মধ্যে দিয়ে অতিরিক্ত CO2 চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই 2 নম্বরটা লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। পরে 2-4 বলেছে কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 4/3 এবং কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর বেগ কত? উত্তর, পরের প্রশ্নটা বলেছে 5-টা প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী লেখো। CHCl3 NaF MgNO3 এর হোল 2 K2S। যেগুলো তড়িৎযোজী সেগুলো হচ্ছে NaF MgNO3 এর হোল 2 আর K2S, আর যেগুলো সমযোজী সেইটা হচ্ছে এইটা শুধু একটাই CHCl3। পরে 2-6 বলেছে একটি 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে ভর্তি করা হলো। স্প্রিং তুলায় ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কেজি। ধরা যাক ফাঁকা বোতলটি এত হালকা যে স্প্রিং তুলায় সেটি ঝোলালে স্প্রিং তুলার কাঁটা নিচে নামে না। বোতলে যে তরলটি নেওয়া হয়েছে তার ঘনত্ব কত? তোর পরে 2-6 অথবা বলেছে একটি কঠিন ও জলে অদ্রাব্য বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুটির ওজন হয় 0.008 কেজি। ভার বস্তুটি নিমজ্জিত অবস্থায় 5 ঘনসেমি জল অপসারিত করে। বস্তুর ভর ও ঘনত্ব এসআইতে নির্ণয় করো। উত্তর, এখান থেকে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1টা বলেছে সক্রিয় চারকোল কাকে বলে, এর 2টি ব্যবহার লেখো। সক্রিয় চারকোল কাকে বলে দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। আর 2টো ব্যবহারও এই প্রশ্নের উত্তরটাতেই আছে, দেখে নাও 2টো ব্যবহার। পরে 3-1 অথবা বলেছে জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? এসআইতে এর একক কি? বায়ো ইথানলের একটি ব্যবহার লেখো। 2টো প্রশ্নের উত্তর দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এই এসআই পদ্ধতিতে। ইথানলের একটা ব্যবহার দেখে নাও। তারপরে 3-2 বলেছে প্লবতা কাকে বলে, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল কাকে বলে, তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। বিষয়ের উপর নির্ভরশীল তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরে 3-2 অথবা বলেছে সংকট কোণ কাকে বলে, এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সংকট কোণ কাকে বলে সেই প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন? অন্তর্ধিতি কাকে বলে? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকেই পাবে, আর সেকেন্ডটাও এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথমটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উত্তর, আর দ্বিতীয়টার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা আছে লাইফ সায়েন্স। 1টা বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। 1টা বলেছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি রাইবোজোম। 2টা বলেছে কারকিউমিন নামক যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি হলুদ। পরে 3টা বলেছে তারা মাছের গমন অঙ্গ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি টিউবফিট। 4 বলেছে বাহকের মাধ্যমে সংক্রমিত হয় এমন একটি রোগ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ম্যালেরিয়া। পরেরটা বলেছে মশলা হিসেবে আদা ও হলুদে ব্যবহৃত অংশটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি গ্রন্থিকাণ্ড। তারপর প্রশ্নটা বলেছে সুন্দরবন হলো একটি, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরে 7 বলেছে আমেরিকার
মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম? সঠিক অপশন হচ্ছে অপশন বি, পুয়েবলা। এবারে দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। একেরটা বলেছে কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক ড্যাশ। উত্তর। প্রশ্নটা বলেছে ড্যাশ গ্রন্থি থেকে গ্লুকাগন হরমোন পাওয়া যায়? উত্তরটা হচ্ছে অগ্নাশয়। পরের প্রশ্নটা বলেছে ড্যাশ উদ্ভিদের মূলে রৌবেসিন নামক উপক্ষারটি পাওয়া যায়? উত্তরটা হচ্ছে নয়নতারা। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশ নামক ব্যথা কমানোর ওষুধ শকুনের বৃক্ককে নষ্ট করে? উত্তরটা হচ্ছে ডাইক্লোফেনাক। পরের প্রশ্ন বলেছে ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ঘৃতকুমারীর নির্যাসে ড্যাশ থাকায় এই উদ্ভিদ জ্বর হলে তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে এশিয়া মহাদেশে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমি হলো ড্যাশ? উত্তর। পরের তিনে বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। একেরটা বলেছে আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটা হচ্ছে সত্য। দুয়ে বলেছে মেয়েদের শরীরে থাকা জনন গ্রন্থির নাম হলো ডিম্বাশয়, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে গন্ডারের খড়গ তৈরি হয় পেকটিন নামক প্রোটিন দিয়ে, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন বলেছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্নটা বলেছে গোলমরিচ এর তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগ, এটা হচ্ছে সত্য। পরের প্রশ্নটা বলেছে ক্লোরোমাইসেটিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা হচ্ছে সত্য। পরের প্রশ্নটা বলেছে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়লে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়, এটা হচ্ছে সত্য। এবারে চারে বলেছে স্তম্ভ মেলাও যে কোনো পাঁচটি। এ স্তম্ভে একে বলেছে সুন্দরী, দুয়ে বলেছে এডস, তিনে বলেছে দারচিনি, চারে বলেছে বাঁশ, পাঁচে বলেছে রাইজোবিয়াম, ছয় বলেছে গঙ্গার শুশুক, সাতে বলেছে অ্যাড্রিনাল গ্রন্থি। বিস্তম্ভে এতে বলেছে তবাসির, বিতে বলেছে নাইট্রোজেন স্থিতিকরণ, সিতে বলেছে কর্টিসল, ডিতে বলেছে ইকোলোকেশন, ইতে বলেছে লবণাক্ত অঞ্চল, এফে বলেছে গাছের ছাল, জিতে বলেছে এইচআইভি। তাহলে একেরটা ই, দুয়েরটা জি, তিনেরটা এফ, চারেরটা এ, পাঁচেরটা বি, ছয়েরটা ডি আর সাতেরটা সি হবে। এবারে পাঁচে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে বায়োলুমিনিসেন্স কি? স্কুইড কিভাবে শত্রুকে বোকা বানায়? ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো, এটা হবে স্কুইড দিয়ে স্টার্ট করবে, আক্রান্ত হলে বাদামি কালির মতো, তারপর যা লেখা আছে এই পর্যন্ত। পরে পাঁচের দুয়ে বলেছে ক্যানোপি কি? কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছিল? প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে 2011। পরে পাঁচের দুয়ের অথবা বলেছে ত্রিফলা কি? এর উপকারিতা লেখো। বেল গাছের একটি ঔষধি গুণ লেখো। কি আর এর উপকারিতা দেখো এখান থেকে পেয়ে যাবে ওই দুটো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত। এর উত্তরটার জন্য এখানে অনেক ঔষধি গুণ দেওয়া আছে, এদের মধ্যে থেকে যে কোনো একটা লিখে দিলেই হবে। পরে পাঁচের তিনে বলেছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো উত্তর এখান থেকে চিহ্নিত চিত্রটা এঁকে দেবে, আঁকবে কিন্তু পেন্সিলে। পরে পাঁচের তিনের অথবা বলেছে একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নিউক্লিয়াসের চিহ্নিত চিত্রটা দেখে নাও, এটা হচ্ছে পেন্সিলে আঁকবে। চারে বলেছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? এজেন্ডা 21 কি? ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণটা দেখে নাও, 21টা দেখে নাও। পাঁচেরটা বলেছে অ্যালগাল ব্লুম কাকে বলে? সমুদ্র দূষণের কারণগুলি লেখো। ব্লুম কাকে বলে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। সমুদ্র দূষণের কারণটা তোমাদের এখান থেকে লিখতে হবে, বা যেহেতু তোমাদের প্রশ্নমান 2 তাহলে এখান থেকে যে কোনো দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লিখে দেবে, আমি সবগুলো দেখে দিচ্ছি। পাঁচের অথবা বলেছে ম্যানগ্রোভ বনভূমির বর্তমান সংকটের কারণগুলি কি কি? বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়? বনভূমির বর্তমান সংকটের কারণগুলো দেখে নাও এইগুলো।
আগুন লাগলে কি কি ক্ষতি হয় এগুলো দেখে নাও। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।